শত শত প্রাণ পূর্ণ ভক্তিভাবে পুণ্য বিলাসে পেরিয়ে কত শত পথ চলেছে, পাপের ঘড়া ধুয়ে এ দেহ করিবে শূন্য, ভরিবে নতুন করে অমৃত কলসে। সনাতন আদর্শের শাশ্বত বাণী যদি মানি, তবে করি স্নান মহাকুম্ভের পুণ্য সঙ্গমে, আনন্দ আশ্রমে, জপে তপে দানে ধ্যানে তৃপ্ত মম মন, হোক কাটুক যত গ্লানি বাহিরে অন্তরে, শরীরে অশরীরে। মহাকুম্ভ মেলায় অনেক মানুষ এসেছেন, অনেকে আসবেন। কেউ পুণ্য অর্জনে, কেউ পেটের টানে, কেউ কর্তব্য করতে, কেউ নাম কামাতে, কেউ ছবি তুলতে, তো কেউ ঘুরে বেড়াতে। যারাই আসছেন বা এসেছেন, সকলের উদ্দেশ্যেই বলি, ওং বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে নমঃ। সাধুরূপী নারায়ণকে নমস্কার, অসাধুরূপী নারায়ণকে নমস্কার, ভক্তরূপী নারায়ণকে নমস্কার, নাস্তিক রূপী নারায়ণকে নমস্কার, ভিক্ষুক রূপী নারায়ণকে নমস্কার, কর্মী রূপী নারায়ণকে নমস্কার, বহুরূপী নারায়ণকে নমস্কার, প্রাণীরূপী বা জীবরূপী নারায়ণকে নমস্কার। সর্বাত্মদৃষ্টিতে সকল জীবকে নারায়ণ জ্ঞানে আমার সহস্র কোটি প্রণাম। প্রথমেই বলে রাখি, আমার মহাকুম্ভ দর্শনের অভিজ্ঞতা আমি 5টি পর্বে দেখাবো। প্রথম পর্বে থাকবে মহাকুম্ভের আয়োজন এবং আমার কুম্ভ মেলায় যোগদানের উদ্দেশ্য। তারপর যথাক্রমে কুম্ভ মেলার মাহাত্ম্য ও আধ্যাত্মিক তাৎপর্য ও সেই সঙ্গে স্নান যাত্রা। তৃতীয় পর্বে থাকবে মেলা, পারিপার্শ্বিক ধর্মীয় স্থান ও সঙ্গম দর্শন। চতুর্থ, সাধু অসাধু ও মহাপুরুষ দর্শন ও মহাপুরুষের সাথে সৎসঙ্গ। এবং সর্বশেষ পর্বে থাকবে কুম্ভ মেলায় আমার অভিজ্ঞতার গল্প। কত ভাষা, কত মানুষ, কত পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কুম্ভ মেলার এটাই দর্শন, মেলা মানে মিলন ক্ষেত্র। যেখানে সবাই মেলে, সব মেলে, সেখানেই মেলা। কেউ দেয়, কেউ নেয়, লক্ষ্য বিবিধ কিন্তু উপলক্ষ এক। এখানেই মেলার সৌন্দর্য, এটাই কুম্ভ মেলার মাহাত্ম্য। এখানে হারায় তারা যারা পাওয়ার আশায় যায়, যার চাওয়া পাওয়ার বাসনা নেই সেই পায় অফুরান। আছি যখন ভাববো তখন সবই আমার হয়, ভাববো তখন যাব যখন কিছুই আমার নয়। এই দেহের অমৃতের বাসনা নেই, কারণ জড়দেহ একদিন না একদিন জরা প্রাপ্ত হবে, ক্ষয়ে ভঙ্গুর হবে, আর জড়দেহের সূক্ষ্ম সত্তা মন হবে আরো দগ্ধ। আর এই জড়দেহ ধারণ করে আছে যে অতি সূক্ষ্ম সত্তা, সেই আত্মার তো মরণ নেই। তাহলে অমৃত লাভ কার জন্য, কিসের জন্য? আসুন এই প্রশ্নের সমাধান খুঁজি মহাকুম্ভের আগামী 5টি এপিসোডে। ओम जय शिव ओंकार
शुक्लाम्बरे पीताम्बरे बाघाम्बरे अङ्गे सौमिबाघाम्बरे अङ्गे सनकादिते ब्रह्मादिके भूताम्बिके सन्निधे ॐ जय शिव ओंकारा जय राम जय राम जय राम सीताराम। রবি ঠাকুরের কথা দিয়ে শুরু করি। যাওয়া সে যে তোমার পানে যাওয়া, পথে চলাই সেই তো তোমায় পাওয়া। 144 বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রাচীন আধ্যাত্মিক উৎসব মহাকুম্ভ মেলা। 13 জানুয়ারি থেকে শুরু হয়ে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। পৌষ পূর্ণিমা, মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমা এবং মহাশিবরাত্রি এই বিশেষ দিনগুলিতে অনুষ্ঠিত হবে অমৃত স্নান বা শাহী স্নান। আমি 9 জানুয়ারি রাত 10:55 শিয়ালদা স্টেশন থেকে আজমির শরীফ সুপারফাস্ট এক্সপ্রেস চড়ে পরের দিন অর্থাৎ 10 জানুয়ারি দুপুর 1:30 নাগাদ প্রয়াগরাজ জংশনে পৌঁছলাম। আমার থাকার ব্যবস্থা হয়েছিল বিবেকানন্দ সেবা সমিতির ক্যাম্পে। যদিও আমার অন্যান্য ক্যাম্প থেকেও নিখরচায় আমন্ত্রণ ছিল, তবুও 8 দিনের জন্য 5,700 টাকা দিয়ে অবিচল মহারাজ পরিচালিত ক্যাম্পে থাকাই নির্দিষ্ট করেছিলাম। এর পিছনে কিছু ব্যক্তিগত স্বার্থও ছিল, যেমন বাঙালি পরিবেশে বাঙালি খাওয়ার এবং কিছুটা তীর্থ ঋণ থেকে মুক্তি পাওয়া। পরিবেশ আর খাওয়ার না হয় বোঝা গেল, কিন্তু তীর্থ ঋণ থেকে মুক্তিটা কি রকম? আপনার এই প্রশ্নটা মনে আসাই স্বাভাবিক। মানুষ জন্মানো মাত্রই কতগুলি ঋণ তার ঘাড়ে চাপে। মাতৃঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, সমাজ বা দেশ ঋণ। এই পঞ্চ ঋণে আমরা সবাই আবদ্ধ। তার মধ্যে মাতৃঋণ ও পিতৃঋণ অপরিশোধ্য। ভক্তিবরে তাদের সেবা ও পরিচর্যা করতে হয়। শাস্ত্রকারদের মতে ঋষি ঋণ শোধ হয় ঋষি প্রণীত শাস্ত্রের অধ্যয়নে, অধ্যাপনায়, মননে, শ্রদ্ধায় এবং ভাষ্য প্রভৃতি রচনার দ্বারা। পূজা, জপ, তপস্যা, যজ্ঞ প্রভৃতি অনুষ্ঠানের দ্বারা দেব ঋণ শোধ হয়। জনহিতকর কার্যে, স্বাধীনতা রক্ষাকল্পে এবং দেশকে সর্বতোভাবে সমৃদ্ধ করার কাজে আত্মনিয়োগ করলে দেশ ঋণও শোধ হয়। তেমনি তীর্থক্ষেত্রে ভ্রমণ করলে আমরা তীর্থ ঋণেও আবদ্ধ হই। মহাভারতের বনপর্বে আমরা দেখতে পাই, যুধিষ্ঠির যখন তীর্থ ভ্রমণে যাচ্ছেন তখন পুলস্ত্য মুনি তাকে উপদেশ দিয়েছিলেন, প্রতিগ্রহাৎ অপাবৃত্ত সন্তুষ্ট যেন কিঞ্চিত অহংকার নিবৃত্তিশ্চ স তীর্থ ফলমশ্নুতে। অর্থাৎ তীর্থ করতে গিয়ে প্রতিগ্রহ মানে অপরের কাছ থেকে অর্থাদি ও বিনামূল্যে অন্ন গ্রহণাদি করতে নেই। সর্বব্যবস্থাতে মনের সন্তোষ বজায় রাখতে হয় এবং নিরহংকার হতে হয়, তবেই তীর্থ দর্শনের ফল লাভ হয়। পুলস্ত্য মুনির উপদেশ প্রতিগ্রহাৎ অপাবৃত্ত, তাই টাকা দিয়েই ক্যাম্পে থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলাম। এখানে পৌঁছে তো আমি একেবারে অবাক। 10,000 একর জুড়ে গঙ্গার চড়ায় গড়ে উঠেছে অসংখ্য তাঁবু সম্মিলিত 80,000 ক্যাম্প এবং 12 কিলোমিটার লম্বা ঘাট। মহাকুম্ভে এবছর প্রায় 40 থেকে 45 কোটি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। মহাকুম্ভ মেলার আয়োজন একটি বিশাল পরিকল্পনার কাজ, যা উত্তরপ্রদেশ প্রশাসন খুব সুন্দরভাবে আয়োজন করেছে। লক্ষাধিক ভক্তের সমাগম সামলানোর জন্য প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা।
এখানে স্থাপন করা হয়েছে অস্থায়ী শহর, যেখানে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং পরিবহন নিশ্চিত করা হয়। সেই সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন জনসংখ্যার চাপ, পরিবেশ রক্ষা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা। সেই চ্যালেঞ্জও দেখলাম দক্ষতার সঙ্গে অতিক্রম করা গেছে। এবার আসি আমার মহাকুম্ভে যোগদানের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, আমি কিন্তু পুণ্য অর্জনের অছিলায় মহাকুম্ভ সংগমে ডুব দিতে আসিনি। যদিও এই মেলার মূল উদ্দেশ্য গঙ্গা, যমুনা ও সরস্বতীর পবিত্র নদী সঙ্গমে স্নান করে পাপ মুক্ত হওয়া, আমি এসেছি আমার রেবা মায়ের আদেশে মানুষ চিনতে আর নিজেকে জানতে, সেই সঙ্গে শিখতে। কুম্ভ মেলা কেবল একটি মেলা নয়, বরং আধ্যাত্মিক মহাসমাবেশ। কুম্ভ মেলার শিখর প্রাচীন ভারতীয় সভ্যতায় প্রথিত। এখানে এখন লক্ষ লক্ষ ভক্ত, সাধু, পরিব্রাজক এবং পর্যটকের সমাগম। সেই আধ্যাত্মিক মহাসমাবেশে আমি আধ্যাত্মিক শিক্ষা লাভ করতেই এসেছি। আরো একটি কারণ আছে, তবে সেটা আগামী পর্বে যথাসময় বলবো। একটি কথা এখানে না বললেই নয়, এই মহাকুম্ভ দর্শন আমার প্রথম কুম্ভ মেলা দর্শন। যদিও 2021 সালে হরিদ্বারের কুম্ভ মেলায় আমার যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। কেন পারিনি সেটা আজ হয়তো বুঝতে পেরেছি, কিন্তু ঘটনাটা সবার সাথে শেয়ার না করে পারছি না। 2020 সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে যখন শুনলাম কোভিড মহামারীর জন্য লকডাউন কিছুটা শিথিল হয়েছে আর সেই জন্য হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে, আমি ঠিক করলাম কুম্ভ দর্শনে যাব। ওঙ্কারেশ্বরের বরফানি ধামের আচার্যজিকে ফোন করে জিজ্ঞেস করলাম ওনারা কুম্ভ মেলায় ক্যাম্প করবেন কিনা। উনি বললেন প্রতিবার তো ক্যাম্প করা হয়, তবু উনি ভালো করে জেনে নিয়ে আমাকে জানাবেন। সেই দিনই রাতে উনি কল করে জানালেন যে তারা ক্যাম্প করছেন। আর শুধু তাই নয়, স্বয়ং বরফানি বাবা অর্থাৎ আমাদের পূজনীয় দাদাজি বিশেষ করে বলেছেন যে আমি ওনার সাথে ওনার তাঁবুতেই থাকবো। আমার আনন্দ তো আর ধরে না। কিন্তু 1 মাস বাদে হঠাৎ অক্টোবর মাসের শেষের দিকে আবার ওনার ফোন পেলাম। দাদাজি বলেছেন আমাকে ডিসেম্বর মাস অব্দি অপেক্ষা করতে। ডিসেম্বরের শেষের দিকে আমি কিছু খবর পাবো, তারপরই যেন আমি যাত্রার দিনক্ষণ ঠিক করি। কি আর করব, চলল অপেক্ষা। শেষে 24শে ডিসেম্বর সকালবেলায় হৃদয় বিদারক সংবাদটা পেলাম। দাদাজি একখণ্ড জীর্ণ বস্ত্রের মতো তার কায়কল্প করা স্থূল দেহটাকে ত্যাগ করে ফিরে গিয়েছেন জ্ঞানগঞ্জে। এবার বুঝলাম কেন তিনি বলেছিলেন ডিসেম্বরে খবর পাবে। অগত্যা যোগাযোগ করলাম অবিচল মহারাজের সাথে এবং ওনাদের ক্যাম্পেই থাকার ব্যবস্থা করলাম। অবশ্য অবিচল মহারাজের সাথে যোগাযোগ করিয়ে দিলেন আমার ছোট কাকা শ্রী সাধন বটব্যাল। তিনি সেই সময় আমাদের কুলগুরু প্রভুপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির সমাধি আশ্রম অর্থাৎ পুরীর জটিয়া বাবা আশ্রমের দেখাশোনা করতেন। এদিকে দেরি হয়ে যাওয়াতে কুম্ভের শুরুর দিকে যাওয়ার টিকিট না পেয়ে ঠিক করলাম একদম মেলার শেষ লগ্নে যাব, অর্থাৎ এপ্রিল মাসের শেষ সপ্তাহে। আর মেলা শেষ হলে হরিদ্বার থেকে 4 ধাম যাত্রায় বেরিয়ে পড়ব। পাক্কা 1.5 মাসের প্ল্যান। সেই উদ্দেশ্যে টিকিট কাটলাম আর ক্যাম্পের শুল্কও জমা দিলাম, কিন্তু যাওয়া হলো না। আর কোভিড আবার ছড়িয়ে পড়ায় কুম্ভ মেলার সময়ের আগেই বন্ধ করে দেওয়া হলো। লকডাউনও চালু হয়ে গেল। এখন বুঝেছি সেবার কেন যাওয়া হয়নি। এবার হলো, কারণ সেই সময় আমি তৈরি ছিলাম না।